তুমি হয়তো অনেকবার কাউকে পছন্দ করেছো, কখনো বলেছো, কখনো বলা হয়নি, কখনো সে বুঝেছে, কখনো বুঝেও চুপ থেকেছে, এবং মাঝে মাঝে সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও তাকে কাছে পাওয়া যায়নি। তাহলে কি সমস্যাটা তোমার, নাকি তোমার পদ্ধতিটাই ভুল? আজকের ভিডিওটা সেই ছেলেদের জন্য যারা শুধু পটানোর জন্য কাউকে চায় না, বরং ভালোবাসতে চায়, সম্মান করতে চায়, পাশে রাখতে চায়। এখানে বলবো 7টি গোপন কৌশল যা অনেকেই জানে না, কিন্তু যেটা জানলে তুমি শুধু মেয়েটাকে ইমপ্রেস করতে পারবে না, বরং তার চোখে ভরসার মানুষ হয়ে উঠবে। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। 1 নাম্বার কৌশলটা হচ্ছে নিজের জীবনের ভ্যালু তৈরি করো। ভাই, তুমি যদি নিজেই না জানো তুমি কে, কোথায় যাচ্ছ, কি চাও, তাহলে কেউ এসে তোমাকে গুরুত্ব দেবে কেন? মেয়েরা চেহারার প্রেমে পড়ে না, ফাইনালিতে পড়ে আত্মবিশ্বাস আর লক্ষ্য সম্পূর্ণ ছেলেদের প্রেমে। যে ছেলে নিজের কেরিয়ার নিয়ে ভাবছে, নিজের পরিবারকে গর্বিত করতে চায়, যে নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করতে চায়, মেয়েরা তার প্রতি স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়। তাকে বলার আগে নিজেকে বলো, আমি আসলে কি করতে চাই, আমি কার মতো হতে চাই। তুমি যদি নিজের গল্পের হিরো না হতে পারো, তবে অন্য কারো গল্পে তুমি কখনো নায়ক হতে পারবে না। 2 নাম্বার কৌশলটা হচ্ছে শ্রদ্ধা দেখাও, প্রশংসা করো, কিন্তু গড বানিও না। হ্যাঁ ভাই, সে খুব সুন্দর, খুব স্মার্ট, অনেক ট্যালেন্টেড। তুমি তাকে পছন্দ করো, তাকে পেতে চাও, এটা স্বাভাবিক। কিন্তু তাকে দেবী বানিয়ে ফেললে তুমি তোমার মূল্য নিজেই কমিয়ে ফেলছো। মেয়েরা চায় এমন একজন যে তাকে সম্মান করবে, তার কথা শুনবে, তার মতামতকে গুরুত্ব দেবে, কিন্তু সেই সঙ্গে নিজের মতো দৃঢ়ভাবে রাখতে জানে। প্রশংসা করো, কিন্তু সেটার মধ্যে বিশ্বাসযোগ্যতা রাখো। তুমি অনেক সুন্দর, এই এক বাক্য যতবারই বলো সেটা একঘেয়ে হয়ে যায়। বরং বলো, তোমার কথা বলার ভঙ্গিটা খুব ইউনিক, অথবা তুমি যেভাবে সমস্যার সমাধান করো সেটা অসাধারণ। সত্যি কথায় সম্মান থাকে, চাটুরি কথায় থাকে জড়তা। 3 নাম্বার কৌশলটা হচ্ছে কথা বলার স্টাইল বদলাও, শোনো তারপর বলো। মেয়েরা এমন কাউকে চায় যার সঙ্গে কথা বললে বোঝা যায় সে শুধু নিজের কথা বলে না, সে শুনতেও জানে। তুমি যদি প্রতিবার কথোপকথনে নিজেকে হিরো বানাও, সবসময় নিজের গল্প বলো, তাহলে তার ভেতরের গল্পটা কখনোই শোনা হবে না। তাকে প্রশ্ন করো, ওর আগ্রহী কি, ছোটবেলার মজার স্মৃতি কি ছিল, জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত কি। যখন ওর গল্প শুনবে মন দিয়ে, তখনই সে ভাববে এই ছেলেটা আলাদা। আর হ্যাঁ, চোখে চোখ রেখে কথা বলো, কিন্তু যেন সেটা জোর করে না হয়, যেন মনে হয় তুমি তাকে সত্যিই বোঝার চেষ্টা করছো। 4 নাম্বার কৌশল হচ্ছে প্রেজেন্স ক্রিয়েট করো, কিন্তু কখনোই চেপে ধরো না। ভাই, অনেক ছেলে একটা মেয়ে ভালো লাগলে সবসময় মেসেজ, কমেন্ট, স্টোরি, রিয়েক্ট সবকিছু একসাথে শুরু করে। তাতে কি হয় জানো? মেয়েটা এক সময় পর বিরক্ত হয়ে যায়, কারণ তুমি তার জন্য রহস্যময় নও। তুমি সবসময় তার সামনে একঘেয়ে। বরং প্রিসেন্স রাখো সাইলেন্টলি। একটা স্মার্ট মেসেজ, মাঝে মধ্যে থটফুল কমেন্ট, এবং ওর কোনো অর্জনে আন্তরিক অভিনন্দন। তবে নিয়মিত হাই, হোয়াটসঅ্যাপ, কই এগুলো না। মেয়েরা তখনই আগ্রহী হয় যখন তারা দেখে কেউ আগ্রহী কিন্তু ডিসপারসেটিভ না। 5 নম্বর কৌশলটা হচ্ছে নিজের প্যাশন শেয়ার করো, এমন কিছু যা তোমার চোখে আলো এনে দেয়। ভাই, তুমি কি গান গাও, আঁকাআঁকি করো, কোডিং করো, কবিতা লেখো, রান্না করো, তাহলে সেটা গোপন রেখো না। কারণ তুমি যখন তোমার প্যাশন নিয়ে কথা বলো, তোমার চোখে একটা উজ্জ্বলতা আসে, আর এই জিনিসটাই মেয়েদের কাছে সবচেয়ে আকর্ষণীয়। মেয়েরা চায় এমন একজন যে নিজের কিছুকে ভালোবাসে, যে জানে সে কেন বাঁচে, কেন সকালবেলা ঘুম থেকে উঠে। তোমার আগ্রহ যদি সৎ হয়, মেয়েরা সেটা অনুভব করবেই। 6 নাম্বার কৌশলটা হচ্ছে নিজের যত্ন নাও। রেসপেক্ট স্টার্টস ফ্রম সেলফ রেসপেক্ট। তুমি যদি নিজেই নিজের যত্ন না নাও, তাহলে তুমি কিভাবে অন্য কারো যত্ন নিবে? নিয়মিত গোসল, ভালো ডিওডোরেন্ট, ক্লিন কাপড়, হালকা স্টাইল, এসব ছোটখাটো জিনিস। তুমি যদি নিজের শরীর মনের যত্ন নাও, সেটাই তোমার ক্যারেক্টার শেখায়। আর হ্যাঁ, ফিজিক্যাল গ্রোমিং এর পাশাপাশি মেন্টাল গ্রোমিং করো। খারাপ কথা বলা বন্ধ করো, বাজে মিম শেয়ার করা বন্ধ করো, আর অবশ্যই নারীদের নিয়ে বাজে মন্তব্য করা বন্ধ করো। যে নিজের কথায় আর আচরণে ভদ্রতা ধরে রাখতে পারে, মেয়েরা তাকেই বিশ্বাস করে, যদি সে ছাপড়ি না হয়। 7 নম্বর কৌশলটা হচ্ছে মিথ্যে বলো না, এমনকি ছোট্ট মিথ্যেও না। ভাই, মিথ্যা বললে ধরা পড়ে যাবে, এই ভয় না। তুমি মিথ্যা বলো না নিজের সম্মান বোধ থেকে। তুমি যদি আজ তাকে নিজের কথা নিয়ে মিথ্যা বলো, তবে সে যদি কখনো সত্যি জানতে পারে, তুমি চিরকাল বিশ্বাসযোগ্য থাকবে না। মেয়েরা কখনোই পারফেক্ট মানুষ খোঁজে না, তারা খোঁজে একজন সত্যিকারের মানুষ যার ভুল আছে কিন্তু মিথ্যে নেই। নিজের দুর্বলতা, নিজের কনফিউশন এসব শেয়ার করতে শেখো। তোমার সাহসিকতাই তাকে তোমার প্রতি দুর্বল করে তুলবে। ভাইরে, তোমাদের একটা শেষ কথা বলতে চাই, ভালোবাসা জিততে হয় না, অর্জন করতে হয়। মেয়েকে পটানোর আসল কৌশল কোনো ম্যাজিক লাইনে নেই, না কোনো ফ্লার্টিং স্ট্যাটাসে। আসল কৌশল তোমার ভিতরে। তুমি কতটা ভদ্র, কতটা লক্ষ্যভিত্তিক, কতটা শ্রদ্ধাশীল, আর কতটা বাস্তব। ভালোবাসা জোর করে নিতে হয় না, ভালোবাসা অর্জন করতে হয়। তুমি নিজেকে যত উন্নত করো, মেয়েটা নিজে তোমাকে খুঁজে পাবে। তোমার কোনো বন্ধু আছে যে ক্রাশকে হাই দিতে গিয়েও থেমে যায়? তাকে এই ভিডিওটা শেয়ার করো। কমেন্টে লিখো তুমি কোন কৌশলটা আগে থেকে জানতে, আর কোনটা তোমার জীবনে কাজে লাগাতে পারো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, কারণ সামনে আসছে আরো রিলেটেবল ও বাস্তব ভিডিও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকিও, সুস্থ থাকিও, আর গুড লাক।